হ্যালো ভিউয়ার্স, আজকে 21-এর থেকে অঙ্কগুলো করব। আমরা প্রত্যেক ভিডিওর প্রথমেই বলে রাখি যে আমরা ক্লাস 11-এর এসএনদের যে বইটি আছে সেই বইটি ফলো করে অঙ্কগুলো আমি করছি। তো আমরা সেট তত্ত্বের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো প্রথমে করছিলাম। তো প্রথম থেকে আগের 3টে ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো করেছি। তো আজকে 21 থেকে অঙ্কগুলো শুরু করব, পরপর করে যাব। তো থাকো সাথে, দেখো 21-এর অঙ্কটা কি বলছে। আমরা গসাগু লসাগু তো নিচু ক্লাস থেকেই শিখে আসছি, কিন্তু এইখানে বলেছে যে গসাগু লসাগুটা আমরা যে পদ্ধতিতে করি ওইভাবে না করে সেট তত্ত্বের সাহায্যে এই 3টি সংখ্যার গসাগু বার করতে দিয়েছে এবং একসাথেই করব দুটো, এবং 3টি সংখ্যার লসাগু বার করতে দিয়েছে। তাহলে সংখ্যা 3টিকে 12, 15, 18 এই প্রথমে গসাগুটা করা যাক, তারপর লসাগুর অঙ্কটা করছি। তো দেখো 21-এর অঙ্কটা কিভাবে করছি। তো বলছে সেট তত্ত্ব প্রয়োগ করে 12, 15, 18 এই 3টি সংখ্যার গসাগু বার করতে দিয়েছে। প্রথমে আমরা 3টে সেট ধরে নেব, এ বি সি 3টে সেট ধরছি। সেই সেটে এলিমেন্ট কোনগুলো থাকবে? 12, 15, 18 এই 3টি সংখ্যার উৎপাদকের সেট আমরা ধরে নিচ্ছি। এ যে সেটটা, সেই সেটে 12 এই সংখ্যাটির উৎপাদকের সেট, বিতে 15 এবং সিতে হচ্ছে 18। তো দেখো আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে 12কে কী কী পেতে পারি? 1, 2, 3, 4, 6, 12। বি এর ক্ষেত্রে 1, 3, 5, 15, সি এর ক্ষেত্রে 1, 2, 3, 6, 9, 18। তাহলে 3টে সেট আমরা ধরে নিলাম, এ বি সি। সেই সেটের এলিমেন্ট বা পদগুলো কোনগুলো হবে? প্রথমে এ সেটটাতে ধরছি 12-র যে উৎপাদকে বিশ্লেষণ করলে যে সংখ্যা, যে উৎপাদকগুলো হয় সেটা উৎপাদকের সেট 15, 18। এইবার গসাগু মানে আমরা কোনটা ধরবো? 3টে সেটের যে ইউনিয়ন, ইন্টারসেকশন। তো 3টে সেটের ইন্টারসেকশন যদি আমরা করি, সেই ইন্টারসেকশনে কে থাকছে? দেখো 1 এবং 3। এ বি সি 3টের ইন্টারসেকশনে পাচ্ছি 1 এবং 3। গসাগু মানে আমরা জানি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এই ইন্টারসেকশনে আমরা যতগুলো পদ পাবো তার মধ্যে যেটি বৃহত্তম পদ হবে সেইটি হচ্ছে গসাগু, সেটাই হচ্ছে গসাগুর উত্তর। তাহলে এইখানে দেখো 1 আর 3 পেয়েছি ইন্টারসেকশনে। 1 আর 3-এর মধ্যে বড় হচ্ছে 3, তাহলে সেটের বৃহত্তম পদকে 3। তাহলে এখান থেকে বলতে পারি 12, 15, 18 এই 3টের গসাগু হচ্ছে 3। তাহলে গসাগু বা লসাগু যখনই অঙ্কগুলো করতে দেবে তখনই কি করতে হবে? যে সংখ্যাগুলো দেয়া থাকবে সেই সংখ্যাগুলোর যখন গসাগু বার করতে দেব, যে সংখ্যায় দেয়া থাক সেই সংখ্যাগুলোর আমরা উৎপাদকের সেট বার করব, 1, 2, 3। এখানে যদি 4টে সংখ্যা দেয়া থাকতো তাহলে কি করতাম? আর একটা সেট নিতাম। ধরো এখানে বললো 12, 15, 18 এবং আর একটা সংখ্যা দিয়ে দিল তার গসাগু নির্ণয় করতে। তাহলে সেক্ষেত্রে আমাদের এ বি সি ডি 4টে সেট আমাদের ধরতে হতো। সেই 4টে সেটে 4টে সংখ্যার উৎপাদক আমরা ধরতাম, এবং সেই সমস্ত উৎপাদকের মধ্যে যারা ইন্টারসেকশনে থাকবে, যেটি বৃহত্তম হবে, যেটি সবথেকে বড় হবে, সেটাই হচ্ছে গসাগুর উত্তর। আচ্ছা, এবার তার পরেরটায় আসি। পরের যে 22-এর অঙ্কটা বলেছে সেট তত্ত্ব প্রয়োগ করে দেখাও 15, 25, 30-এর লসাগু নির্ণয় করতে। এক্ষেত্রে দেখো 3টে সংখ্যা দিয়েছে 15, 25, 30। আমরা 3টে সেট ধরে নেব। এ বি সি 3টে সেটের আগের বার গসাগুর সময় আমরা কি করেছিলাম? উৎপাদক নিয়েছিলাম। গসাগু মানে হচ্ছে গুণনীয়ক, লসাগু বলতে বোঝায় গুণিতক। তাহলে 15-র আমরা গুণিতকগুলো নেব। গুণিতক কিভাবে করে? 15কে 1, 2, 3, 4 করে গুণ করে, মানে 15-র ঘরে নামতাম, যতটুকু পাওয়া যাবে ততটুকু নিতে হবে, এটার কোনো শেষ হবে না। সেই জন্য দেখো এটা যে শেষ হচ্ছে না, পরপর চলতেই থাকবে, সেটা বোঝানোর জন্য করেছি। বিতে দেখো 25, 25-এরও একই রকমভাবে গুণিতক নিতে হবে। সিতেও একই রকমভাবে 30-এর গুণিতক নিতে হবে। এবার লসাগু মানে আমরা কি জানি? সব থেকে লঘিষ্ঠ, মানে সব থেকে ছোট হবে। তাহলে এই যে 3টে সেট আমরা পেলাম, এই 3টে সেটের ইন্টারসেকশনের মধ্যে যেটা সব থেকে ছোট, ক্ষুদ্রতম পদ, সেইটাকে আমরা বলবো 3টি সংখ্যার লসাগু।
গসাগুর ক্ষেত্রে আমরা কি করেছিলাম, আগের অঙ্কটার সাথে এই অঙ্কটা একসাথেই তোমাদেরকে বোঝায় যাতে অসুবিধা না থাকে, কনসেপ্টটা যাতে ক্লিয়ার হয়। গসাগুর ক্ষেত্রে হচ্ছে গরিষ্ঠ মানে সেটা বড়, এবং লসাগুর ক্ষেত্রে হচ্ছে সেটা সব থেকে ক্ষুদ্রতম। সবার ক্ষেত্রে 3টে সেট হোক 4টে সেট হোক আমরা করব। এবার গসাগুর ক্ষেত্রে নেব উৎপাদকের সেট, লসাগুর ক্ষেত্রে নেব গুণিতকের সেট, এই দুটো পার্থক্য। আর একটা পার্থক্য কি আছে, দুটোরই আমরা যখন ইন্টারসেকশন নেব, গসাগুর ক্ষেত্রে নিচ্ছি সব থেকে বৃহত্তম পদটা, এবং লসাগুর ক্ষেত্রে নেব কি সব থেকে ক্ষুদ্রতম পদ। তো এইখানে দেখো, এই পরপর গুণিতকগুলো যখন তোমরা লিখবে, সব থেকে 150, 150, এইটা 3টের মধ্যেই কিন্তু আছে, 150-র পরেও হবে পরবর্তীকালে, কিন্তু পরেরগুলো তো আমার আর লাগবে না, সে তোমরা করলে করতেই পারো, কিন্তু পরেরগুলোতে আমার লাগবে না, সব থেকে যেটা ক্ষুদ্রতম হবে সেটাই আমার লাগবে। তো এখানে 150 হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম, তাই আমরা বলতে পারি যে 3টি সেটের মধ্যে ইন্টারসেকশনে সব থেকে ক্ষুদ্রতম পদ হচ্ছে 150, তাই এই লসাগুটাকে আমরা বললাম 150। গসাগুর ক্ষেত্রে এই ইন্টারসেকশনের মধ্যে থেকে আমাদের সব থেকে বৃহত্তম পদ নিতে হবে, আর গসাগুর ক্ষেত্রে পদ যে সেটটা নেব সেই সেটের যে পদগুলো থাকবে সেটা হচ্ছে উৎপাদকের সেট। আর লসাগুর ক্ষেত্রে যখন আমরা নেব তখন হচ্ছে সেটের যে পদগুলো সেগুলো হচ্ছে গুণিতকের সেট, এটাই পার্থক্য। তাহলে বোঝা গেল লসাগু এবং গসাগুর অঙ্কটা। চলো পরেরগুলো করা যাক।